আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পতনের জন্য বেশি বড় ভুল করা লাগে না, অল্প অল্প ছোট ছোট ভুল পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমি এক সময় আপনাদের একটা গল্প বলতাম, যে বলেছিলাম যে একবার পূর্ণাঙ্গ শক্তি থাকা সত্ত্বেও এক রাজা যুদ্ধে হেরে গিয়েছিল। তার যার কাছে হেরে গিয়েছিল তার 100 ভাগের 1 ভাগ শক্তি নিয়ে ওই যুদ্ধে হেরে গিয়েছিল। ওই রাজা 100 ভাগ 99 ভাগ শক্তি বেশি নিয়েও যুদ্ধে হেরে গিয়েছিল রাজা। একটা প্রভিন্স, একটা অঞ্চলকে ছেড়ে দিতে হয়েছিল। তো তখন রাজা পণ্ডিতকে ডেকে বলল যে আমার এত শক্তি সামর্থ্য, এত আয়োজন থাকা সত্ত্বেও যুদ্ধে কেন হেরে গেলাম, এর কারণ লিখে যাও। তো তখন কারণটা লিখে যায়। সব কিছু পণ্ডিত মশাই বিভিন্ন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের কাছে শুনে তা রাজামশাই ভাবছিল যে বিশাল 8টা 10টা বই পুস্তক হবে মনে হয়, যে কারণগুলো লিখে বা বর্ণনা লিখে এ করতে। তো পণ্ডিত মশাই একদিনের মধ্যে মোটামুটি সবার কাছে শুনে 1 লাইন লিখে দিয়ে চলে গেছে যে ঘোড়ার খুরের কারণে, ঘোড়ার খুরের কারণে, ত্রুটির কারণে যুদ্ধে পরাজয় হয়েছে। ফেরে লিখে চলে গেছে, একদিনই শেষ। রাজা তো রেগে মেগে আগুন, কি এত আয়োজন, এত কিছু, আমরা যেখানে ভাবছি যে 2-3 বছর লেগে যাবে এইসব ঘটনা লিখতে, অন্বেষণ করতে, একটা শব্দে 1 লাইনে চলে গেল। পরে আসলো আবার রাজা পণ্ডিত মশাইকে ডাকলো, ব্যাখ্যা দাও। তো তখন ব্যাখ্যা দিল এরকম যে আপনি বিভিন্ন জায়গায় যে গ্রুপ গ্রুপ করেছিল, সেই গ্রুপের একটা ঘোড়া নিয়োগ দেওয়া হয়েছে, ঘোড়ার সাথে এক আরোহী। কিন্তু ওই ঘোড়ার ওই খুরে প্রবলেম ছিল, যখন এক জায়গায় হামলা করে তা তখন কথা ছিল যে ঘোড়া দ্রুত দৌড়ায় যেয়ে আর এক জায়গায় সৈন্যদেরকে জানাবে, তারা এসে আক্রমণ করবে। কিন্তু ঘোড়ার খুরে সমস্যা থাকার কারণে দেখা যায় এদেরকে হত্যা করে ওই ঘোড়া যাওয়ার আগে সে তারা যে আক্রমণ করেছে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ কারণে তাদের পরাজয় হয়েছে। তো এ সরকারের বর্তমান বাংলাদেশ সরকারের যে টিপুচন্দ্র দাসের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বর্বরচিতভাবে হত্যাকাণ্ড, ওই সে ঘোড়ার খুরের মতো পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে আমি ভাবছি, মনে করছি। যে কেননা ইতিমধ্যে বিষয়টি সেই বর্বরতার চিত্রগুলো বিশ্বে একেবারে অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়েছে। পাশাপাশি ডেইলি স্টার আর প্রথম আলোর পত্রিকার নিউজটি ডক্টর ইউনূসের পুরো বিশ্বে ইমেজটাকে নষ্ট করে দিয়েছে। তারপরে বিএনপির এক কর্মীর মেয়েকে ঘরে তালা দিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়াটাও বিশ্বে একেবারে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের হাইকমিশনের কে ঘেরাও বা মার্চ টু ভারতের হাইকমিশন, এটাও একটা উত্তেজনা সৃষ্টি করেছে। তো ইতিমধ্যে দেখবেন সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে এবং প্রতিদিন বাংলাদেশের 2-1 জনের লাশ পড়ে যাচ্ছে। তাই এখন আজকে আবার দেখলাম এনসিপির নেত্রী সামান্তা শারমিন আগুনে পুড়িয়ে দীপুচন্দ্র দাসের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। কিন্তু ঘটনা ঘটার পরে যেমন ডেইলি স্টার, প্রথম আলো সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমি তো শোক প্রকার আমি আপনাদের পাশে আছি। তো তখন আর পাশে থেকে কি হবে, ঘটনা যার ঘটার সেটা হয়ে গিয়েছে। তো এই যে অল্প কয়েকটি ঘটনা, ছোটোখাটো ঘটনাগুলো ছোটোখাটো ছিল, আবার ছোটোখাটো নয়, এগুলো দিয়েই হয়তো সরকারের ভিত্তি মেরুদণ্ড ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।